রিম, ধন্যবাদ বন্ধু আব্দুল কাদের জিলানী। খুব চমৎকারভাবে সুন্দর সূরাটি উপস্থাপন করলেন। সূরা আল আলা, এটা হচ্ছে কোরআন মজিদের 87। সো আমার সিলেক্টেড সূরা হচ্ছে সূরা আল গাশিয়া, ঠিক পরের সূরা। এটা হচ্ছে সূরা নাম্বার হচ্ছে 88। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। আর এই সূরাটার বেশ কিছু রিজন ছিল, এটার প্রেক্ষাপট ছিল নাজিল হওয়ার। সেটা অবশ্যই বলব। এর আগে আমি আমার টোটাল স্পিচের মেন যে পয়েন্টগুলা সেটা একটু বলে নেই। প্রথমে আমি আলোচনা করব এই সূরার কোর থিম, মানে মূল অংশ, মূল আসল যে অংশটুকু, কোর থিমটা আসলে কি। তারপরে আমি আলোচনা করব কেন এটা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য খুবই অত্যাবশ্যকীয়, এবং কেন এটা ম্যাটার করে আসলে প্রতিটা এভরি ইন্ডিভিজুয়াল লাইফ, আমাদের লাইফের যে ইম্প্যাক্ট সেটা আসলে কী প্রভাব ফেলে সেটা নিয়ে আলোচনা করব। দেন এটা আমাদের সোসাইটিতে আসলে কিভাবে ইম্প্যাক্ট করে, আই মিন সোসাইটিতে এটা এই সূরার আসলে অবদান কী বা এই সূরার ইম্প্যাক্টটা কী সেটা নিয়ে আলোচনা করব। আর এই সূরার যদি আমরা পালন না করি, সূরাটা যদি আমরা না পড়ি, না জানি এবং এর মেসেজগুলো যদি ইমপ্লিমেন্ট না করি, তাহলে কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব এবং কি আমরা লুজ করব। তো প্রথমে শুরু করি, এই সূরাটা আসলে কোন সময় নাজিল হলো। এই সূরাটা আসলে নাজিল হলো ইসলামের প্রথম দিকের সূরা। আসলে এটা প্রথম যে সময়টুকু, তখন যখন মুসলমানরা খুব লিমিটেড নাম্বার অফ মুসলিম ছিল। তখন কুরাইশরা তখন অনেক বড় একটা লার্জ অ্যামাউন্ট পিপল ছিল, একটা বিশাল একটা ক্রাউড ছিল আসলে মক্কাতে। বাট ওই ইন কম্পেয়ার টু দ্যাম মুসলিমরা ছিল ফিউ। সো তাদের স্ট্রাগলটা খুব বেশি ছিল। তো ওই টাইমটাতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে রাসূলুল্লাহকে বারবার একটা প্রবলেম সে ফেস করতেছিল, এরকম যে নন বিলিভার যারা কুরাইশরা, তারা কোনোভাবেই আল্লাহ এবং আমাদের ইসলামে যে পরকাল, কাজ ভালো কাজ করলে যে রিওয়ার্ড আছে, খারাপ কাজ করলে যে তার যে জব দিতে আছে, এটা তারা বিশ্বাসই করতো না, মানে তাদের ফেদ আসতেছিল না। এবং রাসূলুল্লাহ এটাকে কিভাবে এক্সপ্লেন করবে, এটা একটা বিশাল ব্যাপার, যে কাউকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন যেখানে মুসলমানদের সংখ্যা খুবই অল্প, দে আর স্ট্রাগলিং অ্যাকচুয়ালি। আর ইন কম্পেয়ার টু কুরাইশ বিশাল একটা অ্যামাউন্ট, একটা ক্রাউড ছিল, যেটা আমি অলরেডি বললাম। তো এই সিচুয়েশনে এই সূরা আল গাশিয়া, এই সূরাটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হলো। এবং এই সূরাটাতে প্রথমেই যে আলোচনা হলো যে এই সূরাটা তোমরা কি শুনেছো সেই দিনের কথা, সেই সেই দ্য ডে অফ ওভারওয়েলমিং রিয়েলিটি। আই মিন এটা এমন একটা দিন আসবে, যে দিনটা আসবে এবং দুই ধরনের সিচুয়েশন হবে। এক ধরনের সিচুয়েশনে কিছু লোক থাকবে, যারা থাকবে তাদের মাথা নিচু থাকবে, তারা খুবই লজ্জিত থাকবে, তারা লাঞ্ছিত থাকবে, দে উইল বি ভেরি এক্সস্টেড, তারা ডিপ্রাইভ, মানে তারা এমনভাবে লাঞ্ছিত এবং নিজেকে এমনভাবে ফিল করবে যে তারা আসলে তাদের অবস্থা খুব খারাপ থাকবে। আর আরেকটা দল থাকবে যেটা খুবই আনন্দিত, খুব হ্যাপি মুডে থাকবে। সো এইটা ডিরেক্টলি এই সূরাতে আল্লাহ পাক ডিরেক্টলি জানাই দিল যে তোমরা কি সেই দিনের জন্য, সেই দিনটার কথা জানো যে দিনটাতে দুইটা গ্রুপে লোক থাকবে। আচ্ছা, এখন এই সূরার কোর থিমটা আসলে কি? এই সূরার কোর থিমটা হচ্ছে যে এখানে ওই দিনটার কথা, যে এই দিনটা যে আসবে এবং ওই দিনে যে তোমাদেরকে অবশ্যই ফেস করতে হবে, এটা একটা মোটা দাগের কথা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে দুইটা গ্রুপ থাকবে, যেটা বললাম। 3 নাম্বার হচ্ছে এখানে আল্লাহর সাইন অফ ক্রিয়েশন, আল্লাহর সৃষ্টি যে ইউনিক, এইটা আল্লাহ ডিরেক্টলি এখানে পিন পয়েন্ট আকারে এক্সপ্লেন করছে, এবং এটা আমি আরেকটু বলবো একটু পরে আর কি। সো এখানে যে সাইনগুলা আল্লাহ ডিরেক্টলি এই সূরাতে মেনশন করছে, যেমন আকাশের কথা আল্লাহ ডিরেক্টলি বলতেছে তোমরা আকাশ নিয়ে চিন্তা করো। ডিরেক্টলি আল্লাহ বলতেছে পাহাড় নিয়ে, তারপরে ক্যামেল, একটা আশ্চর্য ইউনিক প্রাণী, উট নিয়ে বলতেছে। সো আল্লাহ এইগুলা, আল্লাহ নিদর্শনগুলা বারবার বলতেছে কাদের জন্য? যারা চিন্তাশীল, গভীরভাবে যাতে চিন্তা করে আমরা বের করতে পারি যে এই ক্রিয়েশনগুলোর মধ্যে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। এটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না। এটা আল্লাহ কাইন্ড অফ চ্যালেঞ্জ আকারে দিচ্ছে যে তুমি চিন্তা করে দেখো তো, ইজ ইট পসিবল, ক্যান ইউ ক্রিয়েট। এরকম একটা আমাদের মধ্যে চলে আসবে যদি কেউ এটা নিয়ে স্টাডি করে, ইন ডেপথ স্টাডি করে। আচ্ছা, এখন আসি এই সূরা পড়লে আমার জীবনে বা মানুষের জীবনে আসলে কি লাভ, প্রফিট। আমরা তো আসলে প্রফিট খুঁজি, মানে আমি একটা সময় দিব কোনো কাজে, এখান থেকে আমার টাকা আসতেছে কিনা, এটা বাই ডিফল্ট মানুষের বেসিক ইনস্টিংক্ট।
টাকা আসে না, ওকে ফাইন, ইট ইজ রিয়েলি অপশনাল, এটা আই ক্যান ডু দ্যাট, আই ক্যান ইগনোর ইট, ইট ডাজন্ট ম্যাটার। বাট যদি আমি টাকা পাই যে না ওইখানে গেলে আমার 1 লাখ টাকা আসবে, তাহলে আমি এটা অবশ্যই অবশ্যই করব। আমার ব্রেনকে কিন্তু ওভাবে আমি মোটিভেট করে রাখবো, ট্রেন করে রাখবো। এটা কিন্তু প্রতিটা মানুষেরই, এবং মুসলিম বলো অমুসলিম সবাই কিন্তু এই বেসিক চরিত্রটা তার মধ্যে ফলো করে। সো আমরা দেখি এই সূরা পড়লে তোমার আমার কি লাভ আসলে। প্রথমে এই সূরাটা পড়লে যেটা হবে তোমারে, ইট উইল বিল্ড ইনার অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। মানে কি, যখন আমি জানবো যে আমার দুনিয়াতে আমি যে কাজগুলো করতেছি, কাজের একদিন আমাকে এই হিসাবটার জন্য একটা দিন অবশ্যই সামনে আসে, দিস ডে ইজ ওয়েটিং ফর মি। যদি এটা স্টেবল হয়ে যায় যে আই হ্যাভ টু ফেস আমার কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি আমাকে এটা তৈরি করে দেয়। তার মানে এটা একটা বিশাল অ্যাওয়ারনেস করে দেয়। এই অ্যাওয়ারনেসটা থাকলে তুমি পাপ করতে 10 বার চিন্তা করবা। তুমি তোমার মধ্যে একটা সিস্টেম আছে, সিস্টেম ইউজ করে তুমি লাভবান হবা, কাউকে ক্ষতি করে ফেলবা, তুমি বলা ওকে ফাইন আই ক্যান ডু দ্যাট ইজিলি। কিন্তু তুমি না না না, দ্য ডে অফ জাজমেন্ট রিয়েল যে ডেটা, দ্য ডে অফ ওভারহুইল ইজ ওয়েটিং ফর মি, আমাকে অবশ্যই ডেটা ফেস করতে হবে। তাহলে ভাই করা যাবে না, আমি তো দরা খাবো, ওই দিন তো আমি দরা খাবো। তাহলে ইন্ডিভিজুয়াল লাভ কি? ইন্ডিভিজুয়াল লাভ হচ্ছে এটা তোমাকে এমনভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলো যে তুমি যে 100% অ্যাকাউন্টেবল, তোমার যে জব দিতেই হবে, এটা কিন্তু তোমার মধ্যে কিন্তু গেঁথে গেল। সো এটা একটা বিশাল লাভ, তুমি জেনে গেলা। সো এটাকে অ্যাভয়েড করা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে তোমার মধ্যে পার্সোনাল ইন্টিগ্রিটি ক্রিয়েট হবে। ইন্টিগ্রিটি মানে কি? সততা। মানে তুমি জানবা যে আমার প্রত্যেকটা সৎ কাজের জন্য সবকিছু রিওয়ার্ড জমা হচ্ছে, এবং ওই দিনে এগুলোর ফয়সলা হবে। আর আমি 2টা গ্রুপের মধ্যে ওই লাঞ্ছিত গ্রুপে থাকবো না। তাইলে আমি যত পারি সৎ হব, যত পারি সৎ হব, কারণ এটার ফলাফল আমার ওই দিনে ওই সেকেন্ড গ্রুপে আমি থাকবো। তারপরে লং টার্ম থিঙ্কিং। কারণ কি, তুমি যখন সৎ হবা তুমি কিন্তু খুব ভেবে চিন্তে কাজ করবা। তুমি লং টার্মে থিঙ্ক করবা যে আমি কিভাবে ভালো উপায়ে আরেকটু সময় নিয়েও আমি ভালোভাবে আর্ন করতে পারি, একটা ভালো কাজ করতে পারি। তোমার মধ্যে কিন্তু লং টার্মে একটা মডেল তৈরি হবে, থিঙ্কিং তৈরি হবে। তো এটা আমার অনেক লাভ। এই সূরা থেকে আমি তাহলে বিশাল একটা প্রফিট পাচ্ছি, এই সূরাটা আমাকে এটা দিচ্ছে। 4 নম্বর হচ্ছে ফেয়ার অফ হার্মিং আদার্স। মানে যখন তুমি জানবা তোমার প্রত্যেকটা কাজের জন্য তোমাকে ফেস করতে হবে, তাহলে অবশ্যই তুমি ফেয়ার, মানুষকে ক্ষতি করার আগে তুমি 10 বার চিন্তা করবা যে একে আমি ক্ষতি করবো, এর তো দ্বিগুণ ক্ষতি তো আমাকে ওই দিন আমাকে ফেস করতে হবে। তাহলে ফেয়ার অফ হার্মিং, তোমার মধ্যে ভয় তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস তৈরি হবে যে আরো বেশি মোটিভেটেড হবা, কি? হোপ ফর রিওয়ার্ড অ্যান্ড ফরগিভনেস। মানে কি, তুমি খুবই আশাবাদী হবা যে যেহেতু আমি প্রত্যেকটা কাজ ভালো করতেছি এই দুনিয়াতে বেঁচে থেকে, অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি রিওয়ার্ড পাবো আল্লাহর কাছে, এবং আল্লাহর রিওয়ার্ড কিন্তু অন্যরকম, ছোটখাটো না। তারপরে হচ্ছে ফরগিভনেস, মানে কি? মাফ করে দেওয়া। তোমাকে কেউ ক্ষতি করলো, তুমি বলো যে ঠিক আছে তুমি আমাকে ক্ষতি করছো, ঠিক আছে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এতে কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু অনেক কিছু আমল জমা হয়ে গেল। কারণ তুমি চালাক মানুষ, তুমি জানো আমি যত মাফ করবো সবকিছু দ্বিগুণ আকারে আমি পাবো। কবে? ওই যে দিনটাতে 2টা গ্রুপের কথা বলা হয়েছে, আমি কিন্তু অবশ্যই লাঞ্ছিত গ্রুপে থাকবো না। তাহলে তুমি কিন্তু তোমার মধ্যে কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হবে যে আমি মানুষকে আমার মাফ করে দিই। আচ্ছা, এরপর আসবে পার্সোনাল লাভ। আরো লাভ আছে কি? তোমার মধ্যে অ্যাংজাইটি, যেটা আমরা বলি রিডিউস, স্ট্রেস বলি। অনেক মানুষ আছে খুব স্ট্রেস, জব নাই, ব্যবসা খারাপ, তারপরে ফ্যামিলি সমস্যা, বিভিন্ন প্রবলেম, তাদের মধ্যে মানসিক অশান্তি আর অশান্তি। তোমার মধ্যে এই জ্যাকপট আছে। নাপা ট্যাবলেট যেমন আমাদের জ্বর সলভ করে দেয়, সো এই যে সূরা 88 নম্বর সূরা আল গশিয়া, এটা নাপার মতো কাজ করবে। কিভাবে? ডিরেক্টলি তোমার অ্যাংজাইটি দূর করে দিবে। কিভাবে? এই দেখো, এইটা কি করে? এইটা তোমাকে হেল্প করে টু বিকাম মোর প্যাশেন্স, ধৈর্যশীল হওয়ার জন্য। যেই লোক রিসার্চে আসছে যত বেশি ধৈর্যশীল, সে তত বেশি শান্তিপ্রিয়, সে তত বেশি কুল মাইন্ডেড, তার মধ্যে অ্যাংজাইটি কাজই করে না। কে বলছে? আমি বলি না, এটা রিসার্চে বলছে। এটা কিন্তু কোরআনে বলে না, রিসার্চেই বলছে। 2 নাম্বার মোর রিজিলেন্ট। 3 নাম্বার মোর অ্যাটাচ টু টেম্পোরারি পেন। তারা কি করবে? যে রকম মানুষ দুনিয়াতে যে প্রবলেমগুলো ফেস করে, সে বলবে কোনো সমস্যা নাই, আমি বাঁচবো কয়দিন, এই পেন কোনো পেনই না। তার মানে তার মধ্যে কিন্তু মোটিভেশন জাগতেছে যে ইহকালে যদি সবভাবে চলতে গেলে যে আমার একটু সাফারার হয়, একটু কষ্ট হয়, হয়তো আমি ভালো একটা জব পাচ্ছি না, ভালো ব্যবসা পাচ্ছি না, কিন্তু আমি ধৈর্যশীল, আমি এই পেনটা ফিল করতে পারি, কারণ এই পেনটা তো সাময়িক, টেম্পোরারি। এটা কে বলছে? সূরা আল গশিয়া তোমাকে বলে দিচ্ছে এটা টেম্পোরারি, কারণ ওই ডে অফ জাজমেন্ট তো আসতেছে, ওই দিন তো তোমার জন্য ওই দ্বিতীয় গ্রুপে তুমি তো থাকতেছো। সো এই অল্প পেন তোমার কিছুই আসবে না। সো ইট উইল গিভ ইউ মোটিভেশন, ইট উইল মোটিভেট মি অ্যাকচুয়ালি টু রিসিভ দ্য পেন, টেম্পোরারি পেন। সো এই পেনটা হয়ে যাবে আমার জন্য টেম্পোরারি। আচ্ছা, এবার আসো, এই সূরাতে আল্লাহ পাক যে ক্রিয়েশনগুলো বলছে বারবার, দ্য ক্যামেলস ইউনিক ক্রিয়েশন। ক্যামেল হচ্ছে সারা পৃথিবীর এমন একটা প্রাণী, সারা দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই এবং আসবেও না।
কারণ এই ক্যামেল যে উট, এই উটের যে কিডনির ফিল্টারেশন সিস্টেম, আমরা জানি আমাদের শরীরে যে কিডনি আছে সেটা কি করে, পানি ফিল্টার করে। সো ক্যামেলের যে পানি ফিল্টারেশন প্রসেস, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স তারাই বলছে, যেটা কোরআন শরীফ অনেক আগে বলে রাখছে, যে এমন এক ইউনিক সিস্টেম তার কিডনি পোষণটা, যে এমনভাবে ফিল্টার করে পানিটা স্টোর করে যেখানে সে 6 মাস পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে। এবং অনেক আরো ভালো ভালো গুণ আছে ক্যামেলের, যেমন সে গুণ খেয়ে কাঁটাযুক্ত গাছ খেয়ে থাকতে পারে, তারপরে প্রচন্ড দাবদাহ রোদে সে তার মধ্যে যে চামড়া সেটা সে করতে পারে, রিসিভ করতে পারে। তারপরে মরুভূমিতে যে প্রচন্ড বালি কোনা উড়ে, তার চোখ নষ্ট হয় না, তার চোখের মধ্যে এমনভাবে চোখটাকে ক্রিয়েট করে রাখছে আল্লাহ, এত ধুলাবালির মধ্যেও তার চোখ নষ্ট হয় না। তো এরকম অনেক বিউটিফুল জিনিস আছে, যেটা মাউন্টেনকে, আকাশ, পাহাড়, এগুলাকে আল্লাহ পাক বলতে চিন্তা করলে এবং বৈজ্ঞানিক গবেষণা দ্বারা দেখা যায় যে এগুলা আল্লাহর পাকের মানে স্পেশাল সৃষ্টি। সো এটা একটা বিশাল সাইন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সমাজ কিভাবে উপকৃত হবে? সমাজ কিভাবে উপকৃত হবে? যখন এই সূরাটা তুমি পড়বা, এই সূরাটার যে মিনিংটা বুঝবা, তাহলে সমাজ থেকে করাপশন দূর করতে পারবো। আমরা জানি এখন দুনিয়াতে প্রচুর করাপশন। সো যখন মানুষের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হবে যে আমার প্রতিটা কাজের জন্য ওই দিন ফেস করতে হবে, তখনই মানুষ কি করবে, এই যে করবে, দে আর প্রন টু এন্টি করাপশন, তারা করাপশন করবে না। করাপশন থেকে অনেকটাই তারা রিল্যাক্টেন্ট ফিল করবে যে না, যে আমি যাবো না। এটা হেল্প করে এই সূরা মানুষ সোসাইটিতে এইভাবে হেল্প করবে, প্রমোট করবে কম্প্যাশন, মানে কি সমবেদনা, দয়া। কারণটা কি, সে জানে যত আমি দয়া দেখাবো আমি দ্বিগুণাকে পাবো। তারপরে ইনকারেজেস করবে প্রোটেকশন অফ দ্য পুয়ার, ফেয়ারনেস অ্যান্ড কাইন্ডনেস, যেটা অলরেডি বলছি। বিল্ড ট্রাস্ট বেসড একটা কমিউনিটি, এমন একটা কমিউনিটি সমাজে সে তৈরি করতে সাহায্য করে এই সূরা, যেখানে সততার উপর ভিত্তি করে দাঁড়ায় থাকবে। কারণ তোমাকে অবশ্যই সবকিছুর জন্য অ্যাকাউন্টেবল ফেস করতে হবে। তারপরে এই সূরা প্রমোট করে স্ট্যাবিলিটি, সোশ্যাল পিস, যেটা বলি ন্যায়, দয়া, সত্য, মানবিকতা প্রতিষ্ঠা করে। এখন আমি ছোট আকারে এক লাইনে বলি, এই সূরা না শুনলে, মনোযোগ না শুনলে, না পড়লে, না আমল করলে তুমি কি ক্ষতিগ্রস্ত হবা, সমাজ কি ক্ষতিগ্রস্ত হবে। একদম সিম্পল কয়েকটা কিওয়ার্ড বলি। তোমার মধ্যে কি হবে, লস অফ ডিরেকশন তৈরি হবে। ইন্ডিভিজুয়ালি তুমি এফেক্টেড হবা। কিরকম? তোমার মধ্যে লস অফ ডিরেকশন মানে কি, তুমি কি করবা, তোমার কোনো প্ল্যান নাই লাইফে। তুমি ফুললি জাপানের মতন এই কি করবা, যে তোমরা যে জাপানে একটা নতুন সিস্টেম বেরিয়েছে, কেউ যদি ফার্স্ট্রেট হয় তারা হারা যেতে পারে, গভর্নমেন্টকে বলে যে আমি নিখোঁজ হয়ে গেলাম, কারণ তাদের লাইফের কোনো উদ্দেশ্য নাই। সো যদি তুমি সূরা আল গশিয়া সোসাইটিতে প্রতিষ্ঠা না করো, নিজে না পড়ো, জানলাও না, কিচ্ছু করলে না, এমন একটা পসিবিলিটি হবে তুমি কি করবা, লস অফ ডিরেকশন, তুমি উল্টাপাল্টা পথে তুমি লাইফ লিড করবা, একটা সময় তুমি হয়ে যাবা, ডার্কনেসে চলে যাবা, তোমার লাইফ নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, তোমার ইমোশনাল ইনস্টেবিলিটি হবে। কি, ইমোশনালি তুমি খুব ছোট থাকবা, কারণ তোমার মধ্যে কোনো পিস আসবে না। তো কারণ তুমি তো জানো যে তুমি কি পরকাল নাই, কিচ্ছু নাই, আমি কি করব, আমি এটা পারতেছি না, তোমার মধ্যে ইমোশনাল ইনস্টেবিলিটি চলে আসবে। তারপরে কি আসবে, সোসাইটি কি লস করবে, করাপশন বেড়ে যাবে, কারণ মানুষ ভাববে কোনো দিন নাই, কোনো আমাকে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। তো অবশ্যই কি হবে, করাপশন বেড়ে যাবে যদি না ফলো করি। কম্প্যাশন ডেক্লাইন করবে, যেটা বললাম। ইউনিটি থাকবে না, সবাই ইন্ডিভিজুয়ালি। এখন আমরা দেখতেছি সবাই আমরা আলাদা আলাদা থাকি, আমাদের ইউনিটি তৈরি হবে না। তারপরে স্পিরিচুয়াল লসেস হবে। কি, ডিসকন্টিনিউশন, ডিসকানেক্টিং ফ্রম গাইডেন্স। আমরা কোনো কিছুই ফলো করব না, নিজের মতো যেমন খুশি তেমন সদীভাবে চলবো, এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। সো আলটিমেটাম, এই সূরা আসলে যে কমপ্লিট যে মেসেজটা মোটা দাগে ক্যারি করে, এক লাইনে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা ওয়ার্নিং করে কাদের জন্য, ওই যে যারা অবিশ্বাসী কোরাইশ, সেই সময় কোরাইশ তাদেরকে ওয়ার্ন করে যে অবশ্যই একটা দিন আছে যে দিনে তোমরা ফেস করবা রিয়েলিটি। আর ওই সময় যে অল্প সংখ্যক মুসলিম ছিল তাদের জন্য তারা হোপ যোগায়, আশা দেয়। আর আল্লাহর যে সাইনগুলো সেটা রিফ্লেকশন করে, এবং যারা চিন্তাশীল তাদের জন্য এটা অনেক চিন্তার খোরাক আছে। তারপরে মানুষের মধ্যে মোরাল যে মডেল বা ফ্রেমওয়ার্ক, এটা ডেভেলপ করতে সাহায্য করে। মানুষ তার একটা মোরালিটি, সে তার মধ্যে একটা মেন্টালি সে ডিসিপ্লিন তৈরি করে। আমি জানি যে ডিসিপ্লিন ছাড়া মানুষ আসলে চলে যায় আসলে অন্ধকার একটা লাইফ লিড করে। সো মোরাল ডিসিপ্লিন তৈরি করে। সো সূরা আল গশিয়া আসলে এক সেন্টেন্স যদি বলি, এটা হচ্ছে ইট টিচেস রিয়েল সাকসেস ইন দ্য নেক্সট লাইফ। এটা আমাদেরকে এমনভাবে শিক্ষা দেয়, সত্যিকারের সফল যেটা বুঝায় সেটা হতে সাহায্য করে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।